আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল রান্নার পারফেক্ট একটা রেসিপি। এটা আজকে আমি খুবই সহজ এবং সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি। যারা নতুন রাঁধুনি বা কখনোই রান্না করেননি তারাও আমার এই আজকের এই রেসিপিটি ফলো করে খুব সহজেই ট্যাংরা মাছের এই ঝোলটা তৈরি করতে পারবেন। আর এটার স্বাদ যে আসলে কতটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবারে গুঁড়া মশলাগুলোকে আমি মাছের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে লবণ হলুদ ঝালকে মাখিয়ে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি আমি চুলার প্রিপারেশনে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কিছুটা মাছ দিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এক পাশ খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলোর এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, আর অপর পাশটিও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো দুই পাশ হালকা করে একটু করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, দুপাশ হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন এবার মাছগুলোকে আমি পাত্র থেকে উঠিয়ে নিয়েছি, আর একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওই একই তেলের মধ্যে এখানে আমি সামান্য একটু পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলোকে হালকা একটু সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ঠিক কিভাবে কেটেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি প্রায় 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণও খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই পর্যায়ে খেয়াল করবেন মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়, তাই অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটো কুচিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে পানিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন আমি কিছুক্ষণ রান্নার পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে মাছগুলোকে খুব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায়। এই রান্নার ক্ষেত্রে চাইলে আপনারা মাছগুলো না ভেজেও রান্না করতে পারেন, তবে আজকে আমি এই মাছগুলো ভেজে রান্না করেছি। মাছের সাইজ যদি একটু ছোট পরিমাণে হয় সেক্ষেত্রে না ভেজেও রান্না করা যায়, তবে আমি আজকে যেহেতু একটু বড় বড় সাইজের মাছ নিয়েছি তাই এগুলোকে ভেজে রান্না করে নিচ্ছি। দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবারে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এতে করে কাঁচামরিচ আর ধনেপাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এতে করে রান্নাটি খেতে অনেক বেশি মজাদার হবে। তবে ধনেপাতাটা সম্পূর্ণটাই অপশনাল, হাতের কাছে থাকলে দিয়ে নেবেন, না থাকলে না দিলেও হবে। দেখুন আমার রান্নাটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কিন্তু ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে। তবে রান্নার শেষে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই কিন্তু এই ভাজা জিরার গুঁড়োটি অ্যাড করবেন, এতে করে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি গরম গরম এই পারফেক্ট ট্যাংরা মাছের ঝোলটি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, তবে এই ট্যাংরা মাছের ঝোলটি গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে খেতেই কিন্তু বেশি মজাদার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের এই ট্যাংরা মাছের ঝোলটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।